রেকর্ড করছে 10 বছর বয়সে। হ্যাঁ, এখন ও কয় যে ও নাকি এবার 150টা ভোট দিয়া ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায়। তবে এবার কিন্তু আর সেই সুযোগ নাই। কেন কেন? এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। ও ঠিক কিনা? আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ। এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোনো সুযোগ নাই রাতের ভোট করার আর প্রহসনের নির্বাচনের করার। ঠিক আছে, এবারে ভোট হবে বৈষম্য মুক্ত ভোট। বৈষম্য মুক্ত ভোট। সবই বুঝলাম, কিন্তু আমগো কথা কেউ কয় না, কেউ মনেও রাখে না। সবাই ভাবতেছেন আমি কেডা না? আমি হইলাম একজন প্রবাসী। এতে নির্বাচনে ভোট আসলে আমগো মতো প্রবাসীর কোনো দাম থাকে না, আমরা ভোটও দিতে পারি না। অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম কইরা, মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইগা, দেশের উন্নয়নের লাইগা। দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে। অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না। তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে। আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই। যেভাবে হোক আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা আমাদের সুযোগ চাই। চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গায় এখন শুধু ভোটের আমেজ। ভাবতে খুব ভালোই লাগছে, কিন্তু এবারে নির্বাচনের প্রার্থী কারা আর কেনই বা তাকে ভোট দিবে? এবার নির্বাচনে কোন নেতা আসছে? তোমার ভাই, আমার ভাই, কপাত ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। সামনে কে? কপাত ভাই। পিছনে কে? কপাত ভাই। চলে আসে কপাত ভাই, ভয় নাই কপাত ভাই। সামনে কে? কপাত ভাই। নেতা আছে কুপত ভাই শুনেন। এই যে আমি কিন্তু লাইভে আছি, বুঝছেন? হ্যাঁ, লাইভে। ও আরেকটা কথা। আরে কি করছেন যে? তুই না কইছিলি পাঞ্জাবি পরাইতে? এই যে পাঞ্জাবি বললে না। আবার কি মাথায় টুপি দেশকে? আরে টুপি পরাই দিলাম, বুঝলেন না কেন? নির্বাচনের আগে টুপি পড়তে হয়, সইল ধরতে হয়।